গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি শেখাবো কিভাবে খুব সহজে এই ধরনের কাগজের ফুলগুলো বানাতে হয়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। একটা ডোমসের কালার বক্স, একটা স্কেল, কিছু কাগজ, একটা ফেভিকল, একটা পেন আর অবশ্যই একটা কাঁচি নিয়ে তোমরা বসবে আর চেষ্টা করবে কাঁচিটা যেন ধারালো না হয়। তোমরা যারা ছোটরা রয়েছো, বাস এই কটা ম্যাটেরিয়ালস তোমাদের সাথে থাকলে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। একটা ডোমসের কালার বক্স আমি নিয়ে নিয়েছি এখানে। ঠিক আছে, এবার এটার উপরেই এটাকে বোর্ড বানিয়ে আমি তাহলে শুরু করছি। ঠিক আছে, এই যে কাগজটা আমি এখন নিলাম, এই কাগজটা জাস্ট আমার কাছে ছিল তাই আমি নিয়েছি, তোমরা অন্য কিছু নিতে পারো। এবার এটা দেখবো কত সেন্টিমিটার, মেজারমেন্টটা করে নিই। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6.5, তো আমি এখানে 6 সেন্টিমিটারই নিয়েছি। এবার এটাকে আমি স্কোয়ার করব। ঠিক আছে, নট রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার করব। ঠিক আছে, উপরেও 0.6 করলাম। এবার দেখো নিচেও আমি 0.6ই করব। ঠিক আছে, দেন দেখো এভাবে করলে আমি কিন্তু একটা স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক, এবার এই স্কোয়ারটাকে আমি কি করব, এটাকে আমি কাঁচি দিয়ে কেটে ফেলবো। এবার ছোটরা একটু সাবধানভাবে কাটবে, হাতের জন্য লেগে না যায়, সেই জন্য আমি ব্যাচে কিন্তু এই কাজগুলো করাই না। আমাকে অনেক গার্জেনরাই বলেছেন যে ফ্লাওয়ারের কাজ বা ক্রাফটের কাজ ব্যাচে করাতে। ব্যাচে তো অনেকেই ছোট বাচ্চারা থাকে, তাই আমি আর ইচ্ছা হয় না রিস্কটা নিয়ে আমি বাড়িতে বড়রা সামনে বসে থাকবে, কম ধারালো কাছে দিয়ে এগুলো করবে। দেখো এটা আমার হয়ে গেল। ঠিক আছে, এবার দেন আমি কি করব, একটা বরফির মতো লাগছে শেপটা, তো এটাকে আমি ফোল্ড করব। কেমনভাবে ফোল্ড করব মন দিয়ে দেখবে, অসুবিধা হলে পজ করবে। একটা ডট দেবো উপরে, নিচে একটা ডট দেবো। ঠিক আছে, আমি একটা পেন নিয়ে নিয়েছি, তো ডটটা দিয়ে ফেলি, ওপরে একটা ডট দিলাম আর এই দেখো নিচে একটা দিলাম। ঠিক আছে, এবার ওপরে নিচে দুটোকে আমি জয়েন করব। দেখো করলাম, এই যে প্রপারভাবে করতে হবে। ঠিক আছে, ভুল হলে কিন্তু চলবে না। দেখো একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, কি সুন্দর ট্রায়াঙ্গেল শেপ চলে এলো। মন দিয়ে ভিডিওটা পজ করে দেখবে। এবার এই শেপটা দেখো, এই যে একটা লম্বা শেপ এলো, ট্রায়াঙ্গেলটা নিচের পোর্শনটা যেটা অনেকটাই লম্বা হয় সেটা কিন্তু আমার এই সাইডে থাকবে। ঠিক আছে, কোন সাইডে থাকছে, লেফট সাইডে। এবার ট্রায়াঙ্গেলটাকে আমি দুভাবে ফোল্ড করব। তার জন্য মাঝে একটা লাইন ড্র করে নিলাম। ঠিক আছে, দেন দেখো সেটাকে আমি ফোল্ড করব এভাবে। ঠিক, এভাবে ফোল্ড করার পর দেখো এরকম হলো। ভালোভাবে ভিডিওটা পজ করে দেখো, আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এটা ট্রায়াঙ্গেলটা ছিল। এই ক্ষেত্রে কিন্তু অনেকে গুলিয়ে ফেলো। ঠিক আছে, এটা এরোপ্লেনের মতো, পেপার যে প্লেনগুলো হয় সেরকম। মন দিয়ে দেখো, এবার আগের দিকে কিন্তু ভাঁজটা ওই দিকে ছিল, লম্বা পোর্শনটা, এবার কিন্তু এই দিকে হলো। এবার আমি আবার ফোল্ড করব। ঠিক আছে, দেখো আর একটা মিনি ট্রায়াঙ্গেল হয়ে গেল। আগে যে লম্বা পোর্শনটা অন্যদিকে ছিল, লেফটে ছিল, এবার এটা রাইটে আছে, মানে দুবার ফোল্ড করলাম, মানে এই মিনি এয়ারপ্লেনটা আমার তৈরি হলো। ঠিক আছে, মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো। এবার এই যে বন্ধ দিকটা আছে না, যে দিকটা বন্ধ আছে আর এই সাইডটা খোলা আছে, এবার এই হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এবার এই জিনিসটা না আমি একটা ফ্লাওয়ার শেপ করব। যেহেতু ফুল বানাচ্ছি আমি, কাগজের ফুল, তো আমি একটা ফ্লাওয়ারের এক পোর্শনের যে শেপটা হয় না, একটু রাউন্ড করে আমি একটু ড্র করে নিলাম। ঠিক আছে, এটা কেটে ফেলি। বারবার বলছি ছোটরা সাবধানে কাটবে, সামনে কোনো বড় গার্জেনকে নিয়ে তোমরা করবে এই কাজটা। ঠিক আছে, আর দেখো আমি কেটে ফেললাম কি সুন্দর। এবার এটা আস্তে আস্তে আমি খুলবো। এই যে খুলে ফেললাম, এই যে। ঠিক আছে, এই যে একটা ফ্লাওয়ার কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি এই যে পেপারে যে ভাঁজগুলো আছে সেখানে আমি পেনে করে ডট দিয়ে মার্ক করে দেবো, যাতে এটা আমার বুঝতে সুবিধা হয়। তাই তো, আমাকে তো জিনিসটা বুঝতে হবে আমি এঁকেছি, হ্যাঁ তাই না? তো সেটা আমি দেখো এভাবে একটা ফ্লাওয়ার কিন্তু আমার হয়ে গেল। আমি কিন্তু কাজটা খুব তাড়াতাড়িতে করছি। দেখো দুটো আমি কেটে ফেললাম। কেন কেটে ফেললাম সেটা আমি তোমাকে পরে জানাবো, কেন আমি কাটলাম। ঠিক আছে, দেখি কি কালার আছে আমার কাছে। এক্ষেত্রে আমি না পিঙ্ক কালারটা আর মেরুন কালারটা বেশি প্রেফার করি। এই যে পিঙ্কটা নিলাম আর মেরুন কালারটা নিলাম, এই দুটো। তোমার কাছে তোমার যেটা ভালো লাগবে তুমি করবে। তবে এই যা পড়ে গেল। এবার এই দুটো কালার নিলে আমার কিন্তু ভালো হয়। ঠিক আছে,
আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার নয় বা ব্লগারও নয়, আমি জাস্ট নিজের মতো চেষ্টা করছি। এবার এই দেখো, এবারে আমি এইগুলোকে পেনের দাগগুলোকে মার্ক করে দিলাম কালার দিয়ে। ঠিক আছে, এভাবে হতে থাকলো। ক্লাসে যেভাবে ফ্লাওয়ার কালার করা শিখেছি না, সেভাবে হালকা হালকা করে দেবো। ঠিক আছে, জোরে জোরে কালারের ওপর প্রেসার দিয়ে, ঠিক আছে, সেভাবে করব না, হালকা হালকা করে দেবো। আর দেখো দিয়ে ফেললাম। এবার আমি কি করব, মেরুন কালারটা নেব, ওটা দিয়েও সেমভাবে বর্ডার দেবো। এই যে বর্ডার দিচ্ছি। ঠিক আছে, এবার আমি 3টে লাইন টানবো। এই যে দুটো হলো, 3টে হচ্ছে না, বড় করলে 3টে হবে। ঠিক আছে, 2টো করে টানি এখন। এই যে আমার ছোটো ফুল তো, তাই 3টে হলো না। এবার আমি উপরে মাথাগুলো একটু ভরাট করে দিলাম, ফুলটা না যখন কমপ্লিট হবে তখন দেখতে খুব সুন্দর হবে। দেখো আমি তো তাড়াহুড়োর মধ্যে করেছি, এই কাজগুলো খুব সুন্দর হয়। দেখো আমার ফুল কিন্তু রেডি। এবার এই দুটো জায়গা আমি কেটে ফেললাম। কেন? কারণ এটাকে কেটেই ফেলতে হবে। ঠিক আছে, এই যে একটা পোর্শন বাদ দিয়ে দিলাম। এবার কি করব, ওই একটা কাটা যে পোর্শনটা আছে সেখানে আমি একটু আঠা নেব। এখানে আমি কি নিয়েছি, আঠা, ফেভিকল নিয়েছি। ঠিক আছে, একটু টুক করে দিয়ে দিলাম, অনেকটা দেবে না, একটু দিলাম। ঠিক আছে, একটু দেওয়ার পর এটাকে আমি অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, অ্যাটাচ করে দেওয়ার পর এর যে পেছনের পোর্শনটা ধারালো রয়েছে এটাকে আমি ভোঁতা করবো। এই যে খুলে গেল, চেটে নিই ভালোভাবে ফার্স্টে আঙুলে প্রেস করে এটাকে চেটাতে হবে। দেন যে শার্প যে পোর্শনটা আছে এই পেছনের দিকে এটাকে ভোঁতা করে নেব, তবেই কিন্তু চিটবে পেপারের সাথে, না হলে কিন্তু এটা চিটবে না। তো আমার ফুল তো রেডি হয়ে গেল।